নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 14ই জুলাই নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা গেল সপ্তাহের রিভিউতে অনেকগুলো কথা বলেছিলাম। এখানে মাল্টিপল জায়গায় দেখুন 550কে টাচ করলো এবং তার উপরে গেল না। আমরা বলেছিলাম যে তার উপর যদি যায় তাহলে 670 এবং তার উপরে যদি চলে 700-র উপরে চলতে আরম্ভ করে তাহলেই নতুন ঘর পাবো। এবং বাজার নিচ থেকে অনেকটা উপরে উঠেছিল, তারপরে কদিন কনসলিডেশন করলো এবং তারপরে বাজার এই 550-এ যখন 2-3 দিন আটকানোর পরে দেখুন আবার কিন্তু বাজার নিচের দিকে যাত্রা করছে এবং আমরা এটা এক্সপেক্ট করেছিলাম। আমরা শুক্রবারের ভিউতে কি বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, নইলে ভিডিওটা দেখে নিতে পারেন যে বাজার কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি নিচের দিকে একটা যাওয়ার সম্ভাবনা তৈরি করলো এবং আমরা বলেছিলাম শর্ট টার্মে 25,250 আপনাদের স্টপ লস থাকবে, সেটাও বলেছিলাম। আর কি বলেছিলাম যে বাজার যদি 340 ভেঙে যায় তাহলে প্রথম টার্গেট হবে 250 থেকে 210 এবং 210 যদি ভাঙে তাহলে 150-র কাছাকাছি চলে আসবে। দেখুন বাজার সকালে খুলেছিল, আমরা বলেছিলাম যে যদি অনেকটা নিচে খোলে তাহলে ওয়েট করতে হবে। দেখুন প্রথম ক্যান্ডেলটাই খুলেছিল কতটা নিচে, একদম 250-র কাছাকাছি এবং খোলার পরে দেখুন উপরেও গেছিলো। তারপরে দেখুন উপরে যাওয়ার পরে মজার ব্যাপার 322 অবধি হাই করলো, 340 পার করলো না, 340-এর অবধি গেল, 368-তে দূরস্থ। সেখান থেকে যখন এখানে রেড ক্যান্ডেল বানালো, এখানে পারফেক্ট সেল ছিল একটা, মানে যখন এই জায়গায় গিয়ে দুটো গ্রিন ক্যান্ডেল বানিয়ে একটা রেড ক্যান্ডেল বানালো, এখানে একটা পারফেক্ট সেল ছিল এর নিচে, মানে 280-র নিচে। সেখান থেকে দেখুন একটা দুটো ক্যান্ডেলে এসে 150-র কাছাকাছি যে লেভেলটা আমাদের ছবি আঁকা আছে সেখানেই দেখুন সারা দিন সেই জায়গাটাতেই ঘুরেছে, মানে তাকেই বেস করে ঘুরেছে এবং বাজার কিন্তু 140-এর নিচে বাজার বন্ধ হয়েছে। এবার কি হতে পারে, আমরা 1 ঘন্টার ক্যান্ডেলে পরের সপ্তাহে কি মুভমেন্ট হতে পারে সেটা একটু দেখে নিতে পারি। দেখুন বাজার ওপেন হয়ে গেল, আমরা সেটা বলেছি যে 550 যখন না গেল, মানে 550-এর উপর যখন থাকতে পারলো না, তখনই কিন্তু বাজার যথেষ্ট পরিমাণ একটা ধাক্কা খেলো এই জায়গাটায় এসে। দেখুন কতবার একটা 1 ঘন্টার ক্যান্ডেলে দেখুন কতবার চেষ্টা করেছে পার করার। এটা দেখলে আরও পরিষ্কার বোঝা যায়, একদিনের ক্যান্ডেলে অতটা বোঝা যায় না যে কতটা চেষ্টা করেছে। এখানে চেষ্টা করলো, চেষ্টা করার পরে দেখুন এই জায়গায় এলো, এই জায়গায় বাজার দাঁড়ানোর চেষ্টা করলো এবং এটাকেও ফল করলো এবং এইখানের ক্যান্ডেলটা দেখুন, এই একটা ক্যান্ডেল ছিল, মানে ইনভার্টেড হ্যামার মতন হয়েছিল, হ্যামার না হলো যাই হোক নিচের দিকেই একদম বন্ধ হয়েছিল। কিন্তু এখান থেকেও বাজার যখন উঠলো না, সাপোর্ট পেলো না, এটাই একটা নেগেটিভ। এবং দেখুন পরের ক্যান্ডেলে দেখুন ওপেন আর হাই দেখুন সেম, এটা আর একটা সিগন্যাল বাজার নিচের দিকে যাওয়া, ঠিক আছে। তাহলে সেই জন্য বাজার নিচের দিকে এসেছিলো। এবার কি হবে, এবার দেখুন এই ক্যান্ডেলটা দেখুন, এর পরের সপ্তাহে কিন্তু সমূহ সম্ভাবনা আছে একটা 25,000 ভেঙে তার নিচে চলে আসার, মানে 24,900। আমাদের এখানে অনেকগুলো লেভেল আঁকা আছে, অনেক দিন আগে থেকেই আঁকা আছে। 24,900 অবধি বা 845 অবধি কিন্তু বাজারকে আমরা দেখতে পাচ্ছি, মানে 25,000-এর লেভেলটা ভেঙে পরের সপ্তাহে কিন্তু একটা নিচের দিকের একটা যাত্রা হতে পারে। আমরা নিচটা বলে দিলাম, আর উপরে তো আমরা বলেছি উপরে 550টা এরপরে একটা ভাইটাল লেভেল হয়ে যাবে, সেটা আমরা বলেছি। এবার 15 মিনিটের ক্যান্ডেলে আমরা দেখা যাক কোথায় যেতে পারে বাজার। দেখুন যদি বাজার একদম ফ্ল্যাট খুলে যায়, যদি সম্ভাবনা কম, যে কোনো একদিকে এই একদম ফ্ল্যাট খুলে যদি এই জায়গাটা পার হয় 180 পার হলে কিন্তু 210 অবধি চলে যাবে এবং 250 যদি পার হয়, 250 পার হলে তবেই কিন্তু বাজার এই 320 থেকে 340-এর এই লেভেলটা যাবে এবং তার উপরে 370-এর উপরে যদি চলে তাহলেই কিন্তু একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। 380-র উপরে গেলে তাহলে একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে ওই 420 এবং 420-র উপরে গেলে 460, তার উপরে গেলে 500, মানে 500 থেকে 510, মানে উপরের দিকের কিন্তু অনেক ছোট জায়গায় অনেকগুলো ধাক্কা আসতে পারে। আমি অনেকটা বলে দিলাম আপনাদের, এই সপ্তাহব্যাপী কাজ চলে যাবে আশা করা যায় উপরের দিকে। এবার নিচের দিকে বলি, তাহলে যে বাজার যদি ফ্ল্যাট খুলে গিয়ে এই জায়গাটা ভাঙলো, মানে 129, তারপরে হচ্ছে 25,060 অবধি চলে আসবে।
আর যদি দেখেন এইসব লেভেলে খুলে যাচ্ছে, মানে 100 পয়েন্ট নিচে খুলে যাচ্ছে, আমরা ওয়েট করব, ওয়েট করে দেখব এইখানটাতে কেমন প্রাইস অ্যাকশন বানাচ্ছে। যদি দেখি আমরা এখানে দাঁড়িয়ে যাচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, তাহলে একটা উপরে যাওয়ার একটা চেষ্টা করবে। আর নইলে যদি 60 ভাঙে তাহলে এই লেভেলটায় চলে আসবে, মানে 24,980 থেকে 950-এর মধ্যে যে লেভেলটা আছে সেখানে চলে আসতে পারে। আর 940 যদি ভাঙে তাহলে 900, এবং তার নিচে আসলে 845। দেখা যাক। তবে বাজার কিন্তু যে উপরে রেঞ্জগুলো বানিয়েছিল সেই জায়গাটা ভেঙেছে, এবং দেখুন এই জায়গাতে একটা ধাক্কা খাওয়ার জায়গা আছে 25,060-এর জায়গাটা, তারপরে এই জায়গাগুলো অনেকগুলো জায়গা আছে, মানে এইখানে যে অনেকটা সময় যে কাটিয়েছিল আবার একটা এই রেঞ্জের মধ্যে চলে আসতে পারে। সেক্ষেত্রে 24,900 থেকে 24,750 এই লেভেলে আবার এসে বাজার একটা বেস বানিয়ে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করতে পারে। এটা পরের সপ্তাহের জন্য, মানে এই গোটা সপ্তাহটার জন্য একটা ভ্যালিড এটা, ঠিক আছে। দেখা যাক তাহলে কী হয় সোমবার দিন।